এই ভিডিওটি কোনো রকম ভাবে কোনো রাজনীতিবিদ বা কোনো পার্টিকে এতটুকু অসম্মান করার উদ্দেশ্য নয়। ভিডিও শুরু করার আগে একটা ভিডিও দেখাই। একটু টাকা পয়সা দেবে? কি দিবে? কত টাকা দেবে? 100 করে দেবে টাকা সবাইকে। আর খাওয়া দাওয়া দেয় কিছু? কি বলে নিয়ে এসেছে তোমাদের? ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রচার করার কারণ হলো, এটা উদ্দেশ্য হলো এই যে বাচ্চাগুলো পড়াশোনা কিছু হচ্ছে না, স্কুল কলেজ সব শেষ করে দিল মমতা, এর জন্য বাচ্চাদেরকে নিয়ে ঘুরছি। আপনি তাহলে রাজনীতির হাতে রাজনৈতিক পতাকা দিতে পারেন? কেন দিচ্ছেন? মানে পুঁজিকাতে বাচ্চাদের হাতে রাজনৈতিক পতাকা দিয়ে আপনি ভোট প্রচার করছেন কেন? একটা দেশের রাজনীতি কতটা নিচে নামলে এরকম অবশিশুদের হাতে টাকার লোভ দেখিয়ে একটা পার্টির ঝান্ডা ধরিয়ে দিয়ে ভোট প্রচার করছে? একটু চিন্তা করতে পারছেন? একজন 18+ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যে কোনো পার্টি করতে পারে এবং সেই পার্টির প্রচার অবশ্যই করতে পারে। এই অধিকারটুকু ভারতীয় সংবিধান তাকে দিয়েছে। কিন্তু এই সমস্ত বাচ্চাদের নিয়ে নোংরামো করার অধিকার আদৌ কি সংবিধান দেয়? আপনি একজন সচেতন নাগরিক হয়ে এটাকে কতটা সাপোর্ট করবেন? যে বাচ্চাগুলোর কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বোঝার ক্ষমতাই তৈরি হয়নি, তাদের হাতে এক শ্রেণীর রাজনীতিবিদ শুধুমাত্র ভোটে জেতার জন্য এদের হাতে টাকার বিনিময়ে ঝান্ডা তুলে দিচ্ছে। যারা ভবিষ্যৎ প্রজন্মের দেশের রক্ষক, তাদের জীবন অঙ্কুরিত হওয়ার আগেই রাজনীতি নামক নোংরা খেলায় মাতিয়ে তোলা হচ্ছে। এ কেমন রাজনীতি? আপনি যেই পার্টি করুন না কেন, আজ রাজনীতিকে একটু পাশে রেখে এই বাচ্চাদের দিকে একটু তাকান। এই বাচ্চাগুলোর কথা একটু ভাবুন। ঈশ্বর না করুক, আর যদি কোনো কারণবশত এই বাচ্চাগুলোর কিছু হয়ে যায়, তার দায়ভার আদৌ কি কোনো পার্টি নেবে? কিংবা কাল যে এদেরকে কিছু করা হবে না তার গ্যারান্টি দেবে কে? কিংবা কোনো মা বাবা যদি তার সন্তানকে হারিয়ে ফেলে, তার কোলে ফিরিয়ে দিতে পারবে তার সন্তানকে? ভারতীয় আইন এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী 18 বছরের কম বয়সী শিশুদের কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে বা প্রচারণায় ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা একটি দণ্ডনীয় অপরাধ। টাকার প্রলোভন দেখিয়ে শিশুদের রাজনীতিতে নামানো কেবল নির্বাচনী বিধিভঙ্গই নয়, বরং শিশু শ্রম এবং শিশুদের অধিকার লঙ্ঘনের শামিল। 2024 সালে ভারতীয় নির্বাচন কমিশন একটা কঠোর নির্দেশিকা জারি করেন, যেখানে স্পষ্ট বলা হয়েছে রাজনৈতিক দল বা প্রার্থীরা শিশুদের পোস্টার লাগানো, স্লোগান দেওয়া, জনসভা বা রিয়ালিতে অংশ নেওয়ানো বা অন্য কোনো প্রচারে তাদেরকে ব্যবহার করা যাবে না। আর এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থী বা রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে প্রার্থীর নির্বাচনী প্রার্থিতা বাতিল, জরিমানা এবং দলের নিবন্ধন ঝুঁকির মুখে পড়তে পারে। যদি শিশুদের পারিশ্রমিক বা টাকার বিনিময়ে এই সমস্ত কাজে নিযুক্ত করা হয়, তবে তা শিশু শ্রম হিসেবে গণ্য হতে পারে এবং এর জন্য এদের শাস্তি হতে পারে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং গুনতে হতে পারে 20,000 টাকা থেকে 50,000 টাকা জরিমানা। কিন্তু আসল প্রশ্ন এখানে, তবে কি এই আইন শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, কোনো রাজনীতিবিদের জন্য নয়? আমি বারবার বলছি, আজ পার্টিকে দূরে রেখে আপনি একজন দেশের সচেতন নাগরিক হয়ে এরকম বাচ্চাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে রাজনীতিকে কতটা সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমি না করি কোনো পার্টি, না করি কোনো রাজনীতি। আমার এই ভিডিওর উদ্দেশ্য, সে যে কোনো পার্টি হোক, এই বাচ্চাদেরকে নিয়ে কেন নোংরা রাজনীতি করবে? এই নোংরামো আপনার কাছে কতটা গ্রহণযোগ্য? তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।